বিশ্বকাপ জেতা নারী দলকে আইসিসি দিয়েছে ৫৪ কোটি টাকা এবং বিসিসিআই দিয়েছে ভারত দলকে ৭০ কোটি টাকা। এবারে বিশ্বকাপে মোট প্রাইজ মানি ছিল ১৬৮ কোটি ১৫ লাখ টাকা, যা মেয়েদের যে কোনো বৈশ্বিক টুর্নামেন্টের সর্বোচ্চ। হারমানপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, শেফালি বর্মা, দীপ্তি শর্মারা এত টাকা দিয়ে কী করবেন? মজার ছলে তাদের এ প্রশ্ন করা যেতে পারে। ভারত নারী ক্রিকেট দলের জন্য সময়টা এখন বিশেষ, একই সঙ্গে ঐতিহাসিক। গতকাল রাতে নাভি মুম্বাইয়ের দিওয়ালি পাতিল স্টেডিয়ামে বিশ্বকাপে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারতের মেয়েরা। বিশ্বকাপ জেতার সুবাদে আইসিসির কাছ থেকে $৪৪,৮০,০০০ অর্থাৎ ৫৪,২৬,০০,০০০ টাকা পেয়েছে হারমানপ্রীতের দল। এরপর ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই নারী দলকে আরও বড় সুখবর দিয়েছে। বিশ্ব চ্যাম্পিয়ন দলকে ৫১ কোটি রুপি অর্থাৎ পুরস্কার দেওয়া হবে বাংলাদেশি টাকায় ৭০,৪৪,০০,০০০ টাকার বেশি। সব মিলিয়ে এক রাতে প্রায় ১২৫ কোটি টাকা নিশ্চিত হয়েছে নারী ক্রিকেটের নতুন বিশ্ব চ্যাম্পিয়নদের। এবারে বিশ্বকাপে মোট প্রাইজ মানি ছিল ১৬৮,১৫,০০,০০০ টাকা, যা মেয়েদের যে কোনো বৈশ্বিক টুর্নামেন্টের সর্বোচ্চ। আইসিসির পক্ষ থেকে চ্যাম্পিয়ন্স ভারতীয় দলের পাওয়া ৫৪,২৬,০০,০০০ টাকা মেয়েদের ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন দলের চেয়েও ২,২৯,০০,০০০ টাকার বেশি। জয় শাহ বিসিসিআইয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে নারী ক্রিকেটে অনেক পরিবর্তন এনেছেন। ছেলে ও মেয়েদের সমান বেতনের আসলে অর্থ পুরস্কার ব্যবস্থা করা হয়েছে। গত মাসে আইসিসি চেয়ারম্যান জয় শাহ মেয়েদের টুর্নামেন্টের অর্থ পুরস্কার ৩০০% বাড়িয়েছে। আগে এই পুরস্কার ছিল $২৮ লাখ এবং $৮০,০০০, এখন তা বাড়িয়ে $১,৪০,০০,০০০ করা হয়েছে। এসব পদক্ষেপে নারী ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। বিসিসিআই খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ পুরো দলকে ৫১ কোটি রুপি পুরস্কারের ঘোষণা। সর্বশেষ ২০২৩ সালে ফিফা নারী বিশ্বকাপ জিতেছিল স্পেন। অর্থ পুরস্কার হিসাবে অ্যালেক্সিয়া পুতেয়াস, আইতানা মনবার্তি, হেনি হেরমোসারা পেয়েছিলেন মাত্র ৫১ কোটি ৯৭ লাখ টাকা।